চলো আজকে তোমাদের কাছে কিছু রান্নাবান্না শেয়ার করি। তো কি কি রান্না করেছি আজকে তোমাদের কাছে শেয়ার করব আমি। তো নতুন বছর নতুনভাবে শুরু করেছি আমরা সবাই মিলে। হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো সবাই ভালো থাকো, এটাই চাই। নতুন বছর সবাই নতুনভাবে শুরু করো, সবাই ভালো থাকো, এটাই চাই। তো আজকে আমি বানালাম ফ্রাইড রাইস। তো বেশি কিছু ছিল না ঘরে, আজকে সিম্পলভাবেই বানালাম। যখন ঘরে বেশি কিছু থাকে না তখন আমি এরকমই করি। তো আজকে এটার সাথে একটু চিকেন বানিয়েছি। চিকেনটা আমি আগেই বানিয়ে ফেলেছি, ভিডিওতে দেখাতে পারিনি, লাস্টে তোমাদেরকে দেখাবো। তো একটু বিনস আর মটর কেটে নিচ্ছি। বিনসটা কেটে নিচ্ছি, এরপর মটরগুলো ছুলে নেব। তো আমার মতো এরকম কে কে বানাও ফ্রাইড রাইস অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো বিনসটা কাটা হয়ে গেল আমার, এবার আমি মটরগুলো ছিলে নেব। তো মটরগুলো আমি দুদিন আগেই এনে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। তো এখন আমি ছিলে নিচ্ছি। ওগুলো ছিলতে অনেক সময় টাইম লাগে, এই জন্য এখন আমি অর্ধেকটা ছিলে নেব, বাকিটা ছিলে আমি ফ্রিজের মধ্যে রেখে দেব। তো গাইজ 2025 তো শুরু হয়ে গেছে। 2024 সবাই কেমন কাটালে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো সুখে দুঃখে ভালোই কেটেছে। আমাদের দুঃখ না থাকলে তো জীবনে সুখের কোনো দাম নেই। তাই দুঃখও ছিল, সুখও ছিল। দুঃখটাকে অ্যাভয়েড করেছি, সুখটাকে অ্যাকসেপ্ট করেছি। এরকম মিলেমিশেই ভালোই কেটেছে। তো চাই 2025টাও যাতে এরকম ভালোভাবেই কাটে, সব কিছু মিলেমিশে। তোমাদেরও যেন সব ভালোভাবেই কাটে, এটাই চাই, ঠিক আছে? তো চলো, আমার মটরগুলো ছিলা হয়ে গেছে, এবার আমি রান্নাটা শুরু করে দিই। তো এবার আমি বিনসগুলো আর মটরগুলো একটু সেদ্ধ করে নেব তেল দিয়ে। তো বেশি কিছু আমি এখানে কোনো কিচ্ছুই দেব না, শুধু একটু লবণ দেব। লবণ দিয়ে এটা আমি একটু হালকা করে সেদ্ধ করে ফ্রাই করে নেব, ঠিক আছে? তো আমি ভাতটা আগেই রান্না করে রেখে দিয়েছিলাম। ওইদিকে দেখো আমার চিকেনটা রান্না হয়ে গেছে, ঠিক আছে? তো ভাতটা আগে আমি রান্না করে নামিয়ে রেখেছি। বাসমতি চালের রাইস ওটা বানিয়ে রেখে দিয়েছিলাম তখনই আমি। তো এখন রান্নাটা শুরু করেছি। তো এবারে এটাকে আমি একটু হালকা করে জল দিয়ে দিয়েছি, নাহলে নিচে লেগে যাবে, ঠিক আছে? ভালোভাবে সেদ্ধ হবে না। হালকা করে একটু জল দিয়ে দিলে ভালো হয়। তো এবার আমি একটু একটু ঢেকে দিলাম। প্রায় 10 মিনিটের মতো আমি এটাকে সেদ্ধ করলাম, ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাতে একটু ঘি দিয়ে দিলাম, ঠিক আছে? ফ্রাইড রাইস বানাতে অবশ্যই ঘি দিতে হয়, না হলে কিন্তু টেস্ট হয় না, একদম ফ্রাইড রাইসের টেস্টে আসে না। একটু ঘি অবশ্যই দিতে হয়। তো এবার আমি ঘিটা দিয়ে দিলাম। এবার আমি রাইসটাকে ঢেলে দেব। রাইসটা রান্না করার সময় আমিও আজকে বেশি কিছু দিইনি, শুধু একটু জিরা দিয়েছি। তো এলাচ ছিল না ঘরের মধ্যে, এই জন্য দিতে পারিনি। আর একটু পরিমাণ দারচিনি দিয়েছি আমি। তো আমাদের দুজনেই খাওয়ার লোক, এই জন্য আমি একটু করেই বানিয়েছি। আর এক জিনিস বারবার খেতে ইচ্ছেও করে না, তো যেটা বানাই এক বেলার পরিমাণ করেই বানাই। তো ফ্রাইড রাইসটা মোটামুটি আমার হয়ে এসেছে। তো এই ছিল আমার রান্নাবান্না। চিকেন রান্না করেছি আর ফ্রাইড রাইসটা রান্না করলাম। আর আমি একটু স্যালাড বানিয়ে নেব, খাওয়ার সময় বানাবো স্যালাডটা। এত তাড়াতাড়ি বানালে এটা জল জল বেরিয়ে যায়। তো গাইজ, কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরাও কি আমার মতো এরকম বানাও কি? অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো 2025-এ। আর 2024 সাল তোমাদের কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো দুঃখ সুখ মিলে সব একাকার হয়ে ভালোই কেটেছে। আমি এটাই চাই 2025 যেন সবার এরকম ভালোই কাটুক, ঠিক আছে? সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট ফ্যামিলির সদস্য হয়ে যাবে। আর লাইক করতে কিন্তু একদম ভুলবে না, ঠিক আছে? সবাই ভালো থাকবে, বাই।